ট্রেন ছেড়ে দিয়েছে, নিউ দিল্লি স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হলো। দাদা বসে আছে, প্রশান্ত দা আমাদের সঙ্গে যাবেন আদি কৈলাস। আমাদের আদি কৈলাস যাত্রা কালকে সকালে। এখন হলদোয়ানি স্টেশনে আমাদের গ্রুপের বাকি 6 জন উত্তর সম্পর্কক্রান্তিতে এখন এসে পৌঁছাবেন। ট্রেন ঢুকছে, বাকি 4 জন এসে গেছে, এখানে হোটেলে আছে। কালকে সকালে আমাদের যাত্রা শুরু হবে। আমাদের টিম মেম্বাররা এসে গেছে, নামছে একে একে। ওয়েলকাম। থ্যাংক ইউ। সৌমেন্দ্রদা ওটা নামিয়ে দিচ্ছি আমি। আরে আমি নামিয়ে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে। আদি কৈলাসের পথে আমাদের যাত্রা শুরু হয়েছে। টিম মেম্বার সামনের গাড়িটায় 5 জন, এটায় 6 জন। নেচারস্কেপস আদি কৈলাস টিম এখন ভীমতালে এসে পৌঁছেছে। সবাই তালের সামনে দেখে আছে ছবি টবি তুলতে। নৈনিতাল থেকে যে 7 তাল প্যাকেজটা করানো হয় সেখানে ভীমতাল দেখানো হয়। আমরা ভীমতালের উপর দিয়েই যাচ্ছি, জাগেশ্বর যাবো আজকে। তো এই হচ্ছে ভীমতাল, বোটিংয়ের ফেসিলিটি আছে। এখান থেকে আজকে আমাদের নাইট স্টে জাগেশ্বর, সেখান থেকে কালকে জলজীবী। হ্যাঁ, এ আমাদের টিমের শ্রেয়সী, ফাল্গুনি ম্যাডাম, সোমা ম্যাডাম ভীমতালের পাশে এনজয় করছেন। সৌমেন্দুদা এবং এভারগ্রিন সিময়। রেডি। সুন্দর জায়গায় আমরা দুপুরে খাবারের জন্য দাঁড়িয়েছি, রাস্তার মধ্যে।
রেস্টুরেন্ট। আমরা পৌঁছে গেছি জাগেশ্বরে। ঘন পাইনের জঙ্গল, তার মধ্যে ওই জাগেশ্বর মন্দির দূরে দেখা যাচ্ছে। আমরা রয়েছি KMVN জাগেশ্বর। KMVN এখানে আমরা 5টা রুম নিয়েছি 11 জনের জন্য। একটা 4 বেডের ডিলাক্স আর 4টে ডাবল বেড ডিলাক্স। ছিমছাম দারুণ কিছু না, কিন্তু ছিমছাম ভালোই থাকার ব্যবস্থা। আর এটা হচ্ছে আমাদের পাইলট জর্ডন। নমস্তে। ওর হাত ধরেই আমরা আদি কৈলাস ঘুরবো পুরো। এখন মন্দিরটা দেখতে যাব। এখান থেকে দেখা যায় জাগেশ্বর মন্দির। এসে গেছি জাগেশ্বর মন্দির গুচ্ছ। সেখানে গ্রানাইট পাথরের তৈরি মন্দির, পাইন বনের মধ্যে। এখানে খুব সুন্দর লোকেশন, একটা ছিমছাম লোকেশনের মধ্যে সুন্দর সুন্দর অনেকগুলো ছোট ছোট মন্দির। আরতির সময় এটা প্রধান গর্ভগৃহে আরতি হচ্ছে। বিশাল উঁচু উঁচু গাছ। ওইটা প্রধান মন্দির বড়টা।
আমরা জাগেশ্বর থেকে এই জাস্ট এক্ষুনি জলজীবী পৌঁছে গেলাম। ধৌলিগঙ্গার একদম পাড়ে, একদম ধৌলিগঙ্গার পাশে আমাদের থাকার ব্যবস্থা। সুন্দর হোটেল নতুন হয়েছে, এখানে আমরা থাকবো। এখনো আন্ডার কনস্ট্রাকশন। ঘরগুলো কিন্তু যথেষ্ট সুন্দর। ঘরটা দেখাচ্ছি আপনাদের। ওটা এন্ট্রান্স, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, মেইন রোড ওটাই, ধারচুলা হাইওয়ে। এটা আমাদের ঘর, যথেষ্ট বড় ঘর। সোফা, বেড, ওয়েস্টার্ন টয়লেট সবই আছে। আর ঘর থেকে বেরোলেই এই ব্যালকনি, আর তারপরেই নদী। কাল সকালে আমাদের যাত্রা শুরু হবে আদি কৈলাসের দিকে। গুঞ্জি যাব প্রথমে, কালকে এখান থেকে গুঞ্জি যাব, সকালে শুরু হবে যাত্রা। একটু পরে নদীর পাড়ে যাব। জলজীবী থেকে আমরা সকালবেলা রওনা দিয়েছি গুঞ্জির দিকে। সেখান থেকে কালকে যাব আদি কৈলাস। রাস্তা একটা ঝর্ণা থেকে দাঁড়ানো হয়েছে, আমাদের ফুল টিম এনজয় করছে, ছবি তুলছে। সীমায় নেমে পড়েছে ছবি তোলার জন্য।
চা পানের বিরতি গুঞ্জি যাওয়ার পথে। গুঞ্জি আরো 45 কিলোমিটার, আরো ঘন্টা দেড়েক দুয়েক লাগবে মনে হচ্ছে। চায়ের দোকানে সবাই বসে আছে। ভালো রাস্তা তো খুব একটা নেই, বেশিরভাগই অফ রোড তৈরি হচ্ছে। গুঞ্জি যাওয়ার পথে পাঙ্গা গ্রাম, এখানে একটু বিরতি। নিচে কালী নদী আর ওপাশটা হচ্ছে নেপাল। খুব সুন্দর ছিমছাম গ্রাম, ধীরে ধীরে হাওয়া বইছে। চাষের ক্ষেত। আমরা গুঞ্জি পৌঁছাইনি এখনো, রাস্তায় একটা ব্রেক নেওয়া হয়েছে। সুন্দর প্রকৃতির মধ্যে সবাই ছবি তুলছে। পাক খাওয়া রাস্তাগুলো দিয়ে আমরা উঠে এসেছি একটু আগে, অনেক উঁচুতে। বুদি গ্রাম পেরিয়ে এসেছি, এরপরে গুঞ্জি গ্রাম। আমরা এসেছি চিয়ালে, এখানে পারমিট চেক হবে। পারমিট চেক হওয়ার পরেই প্রসিড করা যাবে সামনে। পারমিট আগেই বানানো হয়ে গেছে, সেটা এখানে চেক হবে। জায়গাটা আর্মি ক্যাম্প, সুতরাং বেশি ফটোগ্রাফি করা যাবে।
গুঞ্জি এসে পৌঁছেছি, অনেক উঁচুতে, প্রচন্ড ঠান্ডা, হাওয়া বইছে। এই আমাদের হোমস্টে, এখানে থাকবো, কালকে যাব আদি কৈলাস। আমাদের লাগেজপত্র নামানো হচ্ছে এখন। আর এদিকে একটু পাহাড়ের মাথায় একটু আলোর খেলা দেখা যাচ্ছে। এই রাস্তা চলে গেল আদি কৈলাসের দিকে। আমাদের হোমস্টের ভেতরটা সার দিয়ে ওয়াশরুম, অনলি টয়লেটসই আছে। আর এটা হোমস্টেটা, আমাদের রুম এটা। ছেলেরা সব এটাই থাকবে, 5টা বেড আছে, ছেলেরা 4 জন। আর থ্যাংক ইউ। भैया 3 नंबर 4 नंबर वाले बगैर सेक्टर का चाय आ गया, नीचे आ जाइए। आइए आइए चाय नीचे মেয়েরা এটাই থাকছে, বেসিক ব্যবস্থা। এই তো খাচ্ছি। ব্যবস্থা দেখি কেমন? এটা একদম দারুণ দারুণ, হ্যাঁ সবই একদম দারুণ। আমাদের এখানে ঘুরি না। হ্যাঁ এই তো, এইখানে বাকি তো পেয়েছে। ভেরি এই তো, হ্যাঁ হ্যাঁ দিয়েছো তো, দিদি দিলে তো। হ্যাঁ না আমার আমি দুধ চা খাচ্ছি। না 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 এটা তোমারটা তো। এটা ওটা। হ্যাঁ বাহ, দারুণ। আর আমাদের এগুলো আসেনি, ওই জন্য জ্যাকেটটা বার করবো। দিদি কেমন লাগে? দেরি করে এসে পৌঁছানোর জন্য এখন শুধু ম্যাগি পাওয়া যাবে, আর কিছু এখন পাওয়া যাবে না। রাত্রিবেলার খাবারটা ভালো করে দেখা যাবে। সূর্য বেরিয়েছে একটু, মেঘ টেক সরে। গুঞ্জিতে হোমস্টের কিচেন, আমাদের আগমনীদি রান্নায় যোগদান করেছেন, রুটি বেলছেন। गाड़ी वाला में उनारी में राजी ना चिमरे नीचे बंद रहा तो दुगला बना में बता तो जीरा ना ठीक करते लगता है मां। আমরা রওনা দিচ্ছি আদি কৈলাসের পথে।
কুটিগাঁওতে এসে পৌঁছেছি। এখানে পাস চেক হবে, চেক হওয়ার পরে আদি কৈলাসের পথে। আমরা আইটিবিপি চেকপোস্টে দাঁড়িয়েছি জলঙ্কিয়ং এর আগে। এখানে আবার পারমিট পরীক্ষা হচ্ছে, বর্ডার এরিয়া বলে বারে বারে পারমিট পরীক্ষা হয়। এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে আরো। শ্রীময় আমার সঙ্গে এসছে। Just chills. Look at this breathtaking spot. Fix. We are quite near to Jeongliang. Today is 19th of May 2024, and I have come with Bhasharan, my very endearing friend. He has organized the trip under the auspicious banner Naturescapes, and on my way to paradise, perhaps to Darshan Adi Kailash Peak. Har Har Mahadev. Jai Shambhu. আমরা এসে পৌঁছেছি জলিংকিয়ং। বাতাসে অক্সিজেন খুব কম। এখান থেকে ঘোড়ায় চড়ে বা পায়ে হেঁটে 2 কিলোমিটার যে গেলে পার্বতী সরোবর। গাছপালা একেবারে নেই, অক্সিজেন কম। আর এই হচ্ছে আদি কৈলাস, একদম সামনে। পাহাড়ের ওপরে উঠলে আর একটু ভালোভাবে দেখা যাবে। এই রাস্তা দিয়ে জিও কাকা পয়সা উসুল, পয়সা উসুল। রাঁচি Yay! Adi Kailash over there. You can see. Thanks to my friend Bhasharan and Naturescapes. Naturescapes Jug Jug Jio. Thank you. यार तुझे 100 सलाम। থ্যাংক ইউ। আর একবার দেখিয়ে দে, একবার ওদিকটায় আমার সঙ্গে একটু দেখিয়ে দে। হেমটায় হর হর মহাদেব, হর হর মহাদেব, বম ভোলে শঙ্কর। এখন সবাই পার্বতী সরোবরের পথে। পেছনে পণ্ডব পর্বত আর আদি কৈলাস। দুর্গম পথ, রাস্তায় যেটুকু রাস্তা, গাড়ির রাস্তা, সেটা রাস্তা না বলাই ভালো। খুব দুর্গম পথ। কিছু কিছু জায়গায় রাস্তা তৈরি হয়েছে। এ পথে এখন পার্বতী সরোবরের দিকে যাচ্ছি আমরা। আমরা অবশেষে এসে পৌঁছেছি আদি কৈলাস, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য। এই পাণ্ডব পাহাড় 5খানা, এই হচ্ছে আদি কৈলাস। একটু মেঘে ঢেকেছে, মেঘটা সরলে আবার দেখাবো। আদি কৈলাস, কৈলাস মানস সরোবর আপাতত যাওয়া যাচ্ছে না, তাই আদি কৈলাসেই ভিড় বেশি। এখন যাত্রা শুরু হয়ে গেছে। আদি কৈলাসের নিচে হচ্ছে পার্বতী সরোবর বা পার্বতী কুণ্ড।
সরোবরের পাশে যাবো একটু পর। এখন তার পাহাড়ের মাথা থেকে দেখছি। আর এই হচ্ছে মন্দির। এখানে যারা পুজো দিতে চান তারা পুজো দিতে পারেন। পার্বতী সরোবর ও আদি কৈলাস। এই হচ্ছে আদি কৈলাস মন্দির, আর পেছনেই আদি কৈলাস দেখা যাচ্ছে। আমাদের ঘোরা শেষ, কয়েকজন পুজো দিয়েছেন। ওই পার্বতী কুণ্ড সামনে বসে ছবি তুলে সময়টা কাটিয়েছি। এবার নেমে যাব আস্তে আস্তে। কালকে যাব ওম পর্বত। আজকে আবার গুঞ্জি ফেরত যাব, ফিরে গিয়ে কালকে ওম পর্বত চলে যাব। সেখান থেকে সোজা দান্ত। আদি কৈলাস থেকে আমরা নামছি এখন। কুট্টি ভিলেজে কিছুক্ষণ ঘুরবো, তারপর গুঞ্জি নেমে যাব। কালকে ওম পর্বত, তারপর দান্ত, পঞ্চজলি বেস ক্যাম্প। এটা হচ্ছে পাণ্ডব পর্বত, 5 পাণ্ডব। আদি কৈলাস দেখার পরে আমরা এখন সীমান্তের দিকে শেষ গ্রাম কুটি দেখতে বেরিয়েছি। পুরনো বাড়ি সমস্ত, একটা 400 বছরের পুরনো, প্রচুর পুরনো বাড়ি, অদ্ভুত আর্কিটেকচার সব, বিশেষ করে জানলা এবং দরজার কাঠের আর্কিটেকচার গুলো খুব সুন্দর। পাহাড়ে ঘেরা, কয়েকটা হোমস্টে আছে, এটাও একটা হোমস্টে। আমরা আরেকটা হোমস্টে দেখতে যাব। 400 साल पुराना 400 years old না? বাপরে, পুরনো বাড়ি, সেগুলো হোমস্টে। ये जो रंग एकाने- वालिश जो है ना, हाँ ये पुराना जो जिन्होंने बनाया था, हाँ हाँ, तो उन्हीं ने वो जो क्या चीज, कौन सा चीज लगाया बता नहीं। अभी तक रंग अभी तक ठीक वसी ठाक। का वसी है। हाँ, पता नहीं कैसा कलर है। और इन मकानों में अभी तक किसी मिस्त्री को दोबारा लगाने की जरूरत नहीं पड़ी, अरे बाप रे, वसी का वसी है। हाँ, पत्थर का, पत्थर আর लकड़ी, ইউনিক। এখানে থাকাটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। আরো এগিয়ে দেখি, গ্রামটাকে এক্সপ্লোর করছি। वो पहाड़ के ऊपर, আচ্ছা, ও ওইটা পাণ্ডবদের কিলা বলছে ওরা, পাণ্ডবরা ওখানে থাকতো। ওই টিলাটার উপরে যে একটু ইটের স্ট্রাকচার দেখা যাচ্ছে, ওইটা পাণ্ডব কিলা। গ্রামটা ঘুরছি, প্রচুর পুরনো পুরনো বাড়ি সমস্ত, দেখার মতন। প্রাচীন কুমায়ুনী আর্কিটেকচার।
আমরা যাবো লক্ষ্মণ কুটিয়ালের বাড়ি, ওটাও একটা হোমস্টে। পরবর্তী ট্রিপে আমরা হতে পারে সেখানেও থাকতে পারি। অদ্ভুত সুন্দর এই বাড়িটা। নতুন কিছু কিছু টিনের চাল হলেও পুরনো বাড়ি অনেকগুলোই টিকে আছে। এই গ্রামটা এখনো দেখা যায়। গলিগুজির মধ্য দিয়ে পথ, একটা হোমস্টে খুঁজে বার করবো। কোনটা, এই বাড়িটা? এইটা এইটা এটাই লক্ষণ কুটিয়ালের হোমস্টে, কুটি গ্রামে। এখন গুঞ্জিতে সকালবেলা, কালকে সবাই আদিকৈলাস দর্শন করে খুব খুশি হয়েছে, কিন্তু আজকে আকাশের অবস্থাটা খুব একটা ভালো না। আজকে আমরা ওম পর্বত দেখতে যাব, কিন্তু মেঘে ঢাকা পুরো। চান্সেস আজকে ওম পর্বত দেখার খুব কম। দেখা যাক, যাবো তো বটেই, গিয়ে দেখতে হবে কীরকম অবস্থা থাকে আর কি। কালকে দর্শনটা খুব ভালো হয়েছে, সবাই খুশিও হয়েছে আদিকৈলাস দেখে। প্রচণ্ড ঠান্ডা, রাস্তাও সেরকম খুবই সাংঘাতিক রাস্তা। দেখা যাক আজকে কি হয়, দেখতে থাকুন। আজকে একদম মেঘ ভর্তি আকাশ। এটা আমাদের হোমস্টে। দেখা যাক, গিয়ে দেখি কি অবস্থা হয়। একটু পরে ব্রেকফাস্ট খেয়ে সবাই বেরোবো। আজকে আমরা ওই ওম পর্বতের ওখানে যাব, নাভিডাং। ওখান থেকে সোজা আমরা দান্তু চলে যাব। অনেকটা রাস্তা, আজকে প্রায় 9 ঘন্টা 10 ঘন্টা জার্নি আছে। আমরা রওনা দিয়েছি ওম পর্বতের দিকে। এখন দেখা যাক, গিয়ে একটু রোদ উঠেছে, গিয়ে দেখা যাক কিরকম পাওয়া যায়।
আমরা এসে পৌঁছেছি টিবেট বর্ডারের কাছে কালাপানি চেকপোস্টে। লিপুলেক পাশ থেকে কালী নদী বয়ে আসছে। এখানে এই রাস্তা দিয়ে আমরা চলে যাব নাভিডাঙ্গের দিকে, যেখান থেকে ওম পর্বত দর্শন হয়। তারপরে আরো 9 কিলোমিটার গেলে লিপুলেক, যেটা হচ্ছে বর্ডারের খুব কাছে। এটা মিলিটারি ব্যারাক, আর্মি চেকপোস্ট আর কি। এখানে পাস পারমিট দেখা হচ্ছে। এটা কালাপানি, জায়গাটার নাম কালাপানি। ওপরে পাহাড়ের গায়ে গোল গর্ত মতন, ওটা হচ্ছে ব্যাস গুফা। ওটা এই কালাপানি, কালী নদী বয়ে যাচ্ছে। আমরা এবার যাব ওম পর্বতের দিকে। পারমিটের জন্য দাঁড়িয়েছি। কালাপানি চেকপোস্ট, কালী মন্দির। ভালো লাগছে দাঁড়িয়ে থাকতে, কিন্তু ওই ভিডিও একটা করলাম। খারাপ রাস্তার জন্যে, রাস্তা বলতে নেই কিছু, পাথর ভাঙা, গাড়ি গ্রিপ করতে পারছে না, গাড়ি ফেসে গেছে এখানে। অক্সিজেন কম থাকার জন্যে গাড়ির ইঞ্জিনও পাওয়ার পাচ্ছে না। ওম পর্বত, গাড়ি নিচ থেকে উঠতে পারিনি, আমরা কিছুটা হেঁটে উঠে এসেছি। পাশের পথ ওম পর্বত ভিউ পয়েন্ট, সামনে কিছু খাবার হোটেল, নাভিডাং পর্বত। ওম পর্বত দেখে, অর্থাৎ ব্যাস ভ্যালি থেকে এখন আমরা চলেছি দার্মা ভ্যালির দিকে, অর্থাৎ পঞ্চচল্লি বেস ক্যাম্প বা দান্তুতে থাকবো, সেখান থেকে পঞ্চচল্লি বেস ক্যাম্প। তো ব্যাস ভ্যালি থেকে দার্মা ভ্যালি আমরা সকালে রওনা দিয়েছিলাম, দেখলেনি ওম পর্বত, সেটা দেখে আমরা এখন দার্মা ভ্যালির দিকে যাচ্ছি। পৌঁছতে সন্ধে হয়ে যাবে, কারণ রাস্তায় দেরি হয়েছে। ওম পর্বতে ওখানে রাস্তা খারাপ ছিল, গাড়ি যেতে পারেনি, আমরা হেঁটে নামতে হয়েছে আমাদের অনেকটাই, প্রায় 1.5 কিলোমিটার হাঁটতে হয়েছে, সেই কারণে দেরি হয়েছে। এখন চা খাওয়ার জন্য থামা হয়েছে কনকচটি বলে একটা জায়গায়। এখানে সুন্দর একটা ওয়াটারফলস আছে, কনকচটি ফলস। এবারে এই রাস্তাটা চলে যাবে সোজা দার্মা ভ্যালি।
রাতে আমরা এসে পৌঁছেছি দান্তু দার্মা ভ্যালিতে। সামনে পঞ্চচল্লি, এখন মেঘে ঢাকা আছে, পরে খুলে গেলে আবার দেখাবো। ঠান্ডা ভালোই এখানে, অনেক রাত হয়ে যাওয়ার কোনো ভিডিও দেওয়া হয়নি। এখন আরও 2 রাত্রি থাকবো এখানে। আর বেস ক্যাম্পে ওটা দুক্তুগ্রাম বাদিকে, আর ওই উঠে গেছে পাহাড় বেয়ে বেস ক্যাম্পে যাওয়ার রাস্তা। ওখানে কালকে যারা ট্রেকিং করতে ইচ্ছুক তারা যেতে পারবেন। আকাশ মেঘলা, পঞ্চচল্লি খুব হালকা করে দেখা যাচ্ছে। আমাদের মোটামুটি আজকে সারাদিনটা শুয়ে বসেই কেটে গেল হোমস্টেতে। এই হচ্ছে আমাদের হোমস্টে। জামানজির, এই জামানজি তার ছেলেকে পিঠে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মজায় কাটছে সময়টা। হ্যাঁ প্রশান্তদা and Devagin শ্রীময়। বম ভোলে শঙ্কর। আমরা এখন দান্তুতে, আমাদের এই সামনেই আছেন জামানজি। জামানজির আমরা ইয়েতে রয়েছি, আর এখানে এখন পুরো ঢেকে আছে। সামনে পঞ্চচল্লি দেখা যাচ্ছে না। পরশু দিনকে বুদ্ধ পূর্ণিমা, তো আমরা আজকে রাত কালকে রাত 2 রাত্রি থাকবো। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করছি নিয়ত, যদি মেঘের আস্তরণটা সরে যায়, সামনে অপার্থিব একটি দৃশ্য আমাদের সঙ্গে অপেক্ষমান হয়ে আছে। তো ভালো লাগছে, ভীষণ ভালো ঘুরছি। ভাস্বরণ আমার খুব প্রিয় প্রাণাধিক ভাইয়ের থেকে অধিক প্রাণাধিক একজন মানুষ আমার সঙ্গে জড়িয়ে ওই নিয়ে এসছে। আর এখানে আমরা গতকাল এসেছি, আজকে রাতটা থাকছি, সামনের কালকে রাতটাও থাকবো, ইচ্ছা আছে। তারপরে আমরা আবার নিচের দিকে নেমে যাব। আশা করি যে আপনাদের এই অঞ্চলে যদি আসেন এবং জামানজির এখানে থাকেন, আর যদি প্রকৃতি দেবী সহায় হয়, তাহলে এর থেকে ভালো মনোমুগ্ধকর স্মৃতি আর কিছু নিয়ে, এর থেকে অধিক আনন্দের স্মৃতি নিয়ে আর বোধহয় ফেরা কিছু নেই। ভালো থাকবেন সবাই। দান্তু থেকে শ্রীময়। থ্যাংক ইউ। এবার আমরা যাব রান্নাঘরে। রান্নাঘরে আমাদের টিমই নিজেরাই রান্না করছে। হোমস্টেতে থাকার এটাই সুবিধে। রান্না করার ছবি দেখাবো। এই যে সবাই রান্না করছে, লাইটটা একটু কম। দাঁড়াবে, আমার ফটো, আমার ক্যামেরা একটা ফটো তুলে দেবো। আমি কাউকে পাঠাতে পারছি না, খুব মুশকিল হয়ে যাচ্ছে আমার বাড়িতে। That is my mobile. That is my mobile. आज वो करेंगे, आज आगे खाना खाने के बाद डांस। ए डांस करेंगे आज। हाँ हाँ, हाँ और तुम्हारे वो ड्रेस पहन के कब फोटो खींचेंगे? अब वो सब ठीक है। दीदी यहाँ रखा हुआ है कि डॉल दीदी में रख के है? एक चूड़ीचा पे गया, चूड़ीचा हाड़ी में चूहा पर। আর এখানে রান্নাঘরের পরে একটা ব্যালকনি, এখান থেকে সামনে পঞ্চচল্লি। এখন একটু মেঘে ঢাকা, দেখা যাক কালকে রাত্রিবেলা, কালকে সকালে কালকে সকালে কিরকম ওয়েদার থাকে, বা আজকে রাতে যদি চাঁদের আলোয় দেখা যায় সেটা দেখবো। আদি কৈলাস আর ওম পর্বত ভালোভাবে দেখা গেলেও দান্তুতে অর্থাৎ দার্মা ভ্যালিতে আমাদের ভাগ্যটা অতটা ভালো নয়। পুরোটাই মেঘলা হয়েই রয়েছে। পঞ্চচল্লি খুব অল্প অল্প দেখা যাচ্ছে, মাঝে মধ্যে টিপ টিপ বৃষ্টিও পড়ছে। এটা দান্তু গ্রাম, গ্রামের মধ্যে ঘুরতে বেরিয়েছি। আর এটা হলো আমাদের হোমস্টে যেটায় আছি জামান সিংয়ের, ওটার পেছনের দিকটা। তো আজকে আমাদের লেডি টিমের 4 জন গেছে পঞ্চচল্লি বেস ক্যাম্প যেটা, সেখানে ট্রেকিং করতে। সেখানে ট্রেক করে তারা ফিরবে একটু পরেই। তাদের অভিজ্ঞতাটাও শুনবো কেমন লাগলো। আমি গত বছর করেছিলাম, তো এবছর আর যাইনি।
এই রাস্তা দিয়ে উঁচুতে উঠে গেলে এই পাহাড়ের মাথায় দান্তু গ্রামের মন্দিরটা আছে, শিব মন্দির, ওখান থেকে ভালো দেখা যায় পঞ্চজুলি। গ্রামের মধ্যেই ঘুরে বেড়াচ্ছি। এবার কাল থেকে আমাদের ট্যুরের শেষ পর্যায়ে, আমরা নেমে যেতে থাকবো। কালকে এখান থেকে নারায়ণ আশ্রম যাব, সেখান থেকে তারপরের দিন চলে যাব জলজীবী, আর তারপরের দিন জলজীবী থেকে সোজা কাঠগুদাম, সেখান থেকে ট্রেন। দান্তুতেই আমাদের আজকে শেষ রাত্রি। মোটামুটি ভালোভাবেই ট্যুরটা হয়েছে, শুধু এই এখানে ওয়েদারটা একটু খারাপ। বাকি দেখা যাক, বাকি শেষ পর্যন্ত আর বাকিটা কিরকম হয়। চল্লিশ টাইম ল্যাপস ভিডিও নেওয়া চলছে। জামানার যদি যেই ছোট ছেলে সারাক্ষণ পিঠে পিঠেই থাকে, क्या रे इधर देख, गाड़ी में ले जा, गाड़ी में ले जा यार। আমাদের লেডি টিম পিভিসি করে কি দেখলাম চাচা, ভালো লেগেছে? দুর্দান্ত। আমি ও গেছে একদম লাস্ট অব্দি সেওসি শুধু দেখ। ও বাকিটা কোথায়? বাকিটা কোথায়? হ্যাঁ, দেখা যাক কোন রুট দিয়ে আসে। একটা এদিকে রুট আছে, পঞ্চল্লি খুলছে আস্তে আস্তে। ট্রেকিং টিমের এক্সপিরিয়েন্সটা শুনতে হবে এবার। জিরো অব্দি গিয়েছিলাম। বাবা সাংঘাতিক, এনে এত সময় লেগেছে। গ্লেসিয়ার পয়েন্ট অব্দি গিয়ে ফ্ল্যাগ নিয়ে, ফ্ল্যাগ তো নিয়ে গেছি, নিয়ে ছবি তুললাম। ট্রেকিং টিমের আরেকজন ঢুকলো। কি 0 পয়েন্ট? 0 পয়েন্ট কে জানি যে গ্লেশিয়ার, গ্লেসিয়ার পয়েন্ট অব্দি, বাহ অনেকটা গেছে। আমি তারপরে দাঁড়িয়ে নৃত্য করলাম। আচ্ছা, আমাদের চারজনের একটা ছবি তুলে দিয়ে আগে, চারজনের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সবাই দাঁড়াও, লাঠিটাকে নিয়ে দাঁড়াও। সবাই চারজনের আগে ছবি হোক, তারপরে সবকিছু করবো। আমাদের পঞ্চজুলি বেস ক্যাম্প ট্রেকিং টিম পুরো রেডি টিম, সঙ্গে গাইড। আজকে বেস ক্যাম্প অব্দি ঘুরে আরো এগিয়েছিল, গ্লেসিয়ার পয়েন্ট অব্দি ঘুরে এসছে। অভিজ্ঞতা বলুন সবাই। ভীষণ ভালো। সব থেকে বড় কথা যে রডোডেনড্রনের ফুলের মানে সৌন্দর্য অভিভূত হয়ে গেছে। পুরো রডোডেনড্রন দিয়ে ভর্তি, অদ্ভুত মনে হচ্ছিল রোডোডেন্ড্রনের ওই বেডে শুয়ে পড়ি, ওখানেই থেকে যাই। আমরা অনেক ছবি তুলেছি ওখানে। তুমি ওইটা বলো, আর গ্লেশিয়ারটা এত সুন্দর, ওখানে আমরা গ্লেসিয়ারে আমরা ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে ছবি তুলেছি, খুব সুন্দর। বাহ, জাস্ট ওয়াও। সবচেয়ে দূরে কে গেছে? আমরা সবাই এক জায়গায় গেছি। সবাই গেছেন, বাহ দারুণ দারুণ। তিনজনই এক জায়গায় গেছে। সেও তুমি বলো। এবং আমার প্রথম মানে গ্লেশিয়ার পেরোনো আমার অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স, জানি না কোনোদিন যেতে পারবো কিনা, এখানে যা ভ্যালি অফ ফ্লাওয়ার্স দেখলাম জাস্ট মুগ্ধ। আর আমি অতদূর যাবো ভাবিনি, আমি ভেবেছিলাম বেস ক্যাম্প অব্দি যাবো, মানে ওই রডোডেনড্রন কেমন একটা যেন নেশার মতো টেনে নিয়ে গেছে আমাদের। সত্যি তাই, আমরা যেতাম না, পারতাম না। আরো সকাল সকাল বেরোলে আরো ভালো লাগে, কিন্তু ওয়েদার খারাপ হচ্ছে বলে সবাই ফিরে যেতে। রডোডেনড্রনের টানেতেই আমরা ছুটে চলে গেছি। জিন্দাবাদ, 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 দান্তুর আকাশে চাঁদ উঠছে আস্তে আস্তে। Moonrise on Dantu Hills. A day before Buddha Purnima, 2024, May. ঘরে বসে থাকা যায়? আমরা লাদাখে পেয়েছিলাম, কিন্তু গাড়ির মধ্যে।
স্বর্গীয় হ্যাঁ স্বর্গীয় স্বর্গীয় ক্যামেরাটার কথা বলছিলেন এখানে ওর কি নিজের মেমোরি থাকে না আমাদের শিক্ষিত লোকের তথাকথিত শিক্ষিত লোকের কঞ্চটি ব্রিজ পেরিয়ে আমরা এখন নারায়ণ আশ্রমের দিকে যাচ্ছি। আমরা এসে পৌঁছেছি নারায়ণ আশ্রমে, প্রায় 9000 ফিট হাইটে। একটুখানি সিঁড়ি বেয়ে উঠতে হবে, উঠে আশ্রমের ভেতরে যেতে হবে। এখানে ট্রেক রুটের একটা ম্যাপ, এটা নারায়ণ আশ্রমের গেট পেরিয়ে ঢুকে পড়বো। আরো সিঁড়ি আছে এরপর। আশ্রমে থাকার এবং খাওয়ার জায়গা। আর এই হচ্ছে অ্যাকচুয়াল নারায়ণ আশ্রম, খুব সুন্দর সাজানো বাগান, বাঁধানো রাস্তা। সুন্দর সাজানো, দেখে খুব ভালো লাগছে। নারায়ণ আশ্রম, বাকি সবাই ভেতরে গেছে। পরিবেশ দুর্দান্ত, পাহাড়ের একদম মাথায়। নারায়ণ আশ্রম দেখে এবার আমরা যাব ধারচুলা থেকে একটু নেপাল ঘুরে আসব, তারপর নেমে যাব জলজীবী।
জলজীবী থেকে আমরা এসে পৌঁছেছি লোহাঘাটে। কালকে মায়াবতী আশ্রম দেখে কাঠগোদাম নেমে যাব, ওখানে আমাদের ট্যুর শেষ। ব্যালকনিওয়ালা বেশ সুন্দর একটা হোটেল পাওয়া গেছে, সামনেই জঙ্গল। লোহাঘাট থেকে আজকে নেমে যাব কাঠগোদাম, সেখান থেকে ট্রেনে ফেরা। কিন্তু তার আগে সকালে একটু সময় বের করে আমরা চলেছি মায়াবতী আশ্রম দেখতে। লোহাঘাটে যখন এসেছি আর মাত্র 9 কিলোমিটার, সুতরাং মায়াবতী আশ্রমে যাচ্ছি এখন। আমরা মায়াবতী এসে পৌঁছেছি। এই রাস্তা দিয়ে এলাম, এটা এখানে পার্কিং স্পেস। সবাই এবার এই সামনে এই রাস্তা দিয়ে উঠতে হবে। না আমি আসিনি, প্রথমবার। হ্যাঁ লম্বা কি না 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 টেলিলেন্স আনিনি, মানে ব্যাগে আছে, হাতে আবার এটা কি বসেছে। দুটো দেখলাম। চলো ওপরে যাই। মায়াবতী আশ্রমের ভেতরে পোস্ট অফিস। এই হচ্ছে অদ্বৈত ভবন। এটা প্রবুদ্ধ ভারত ভবন। থাকার ব্যবস্থাগুলো বোধহয় এইটাতে নিচে। ফটোগ্রাফি নিষিদ্ধ, বেশিক্ষণ তোলা যাবে না, পরে দেখাবো। আমাদের সাথে প্রশান্ত দা বোম্বে থেকে এসেছিলেন আদি কৈলাস সোম পর্বত ঘুরতে। এখন উনি বলবেন আমাদের সঙ্গে ঘুরে ওনার কেমন লাগলো। নমস্কার, আমার নাম প্রশান্ত বসু। আমি একজন সিনিয়র সিটিজেন, 75+। আমি প্রথম নেচারস্কেপস এর সাথে ট্যুর করছি, আর প্রথম ট্যুরটাই পিলগ্রিমেজ কাম অ্যাডভেঞ্চার ট্রিপের মতো হয়ে গেল আর কি। আদি কৈলাস ট্রিপটা প্রায় সেরকমই, খুব টাফ অ্যান্ড রাফ ট্রিপ। তবে আমি ভাবিনি যে আমি এতটা সহজে এই ট্রিপটা করতে পারবো। যেখানেই আমরা গেছি বা থেকেছি বা যাতায়াতের কোনোরকম বিশেষ কিছু অসুবিধা বলে আমরা কিছু পাইনি। আর ইউজুয়ালি অ্যাডভেঞ্চার ট্রিপে আমরা আমাদের শহুরে জীবন থেকে সরে আসি, অনেক জিনিসই আমরা এক্সপেক্ট করি বা আমরা ইউজ টু নই, সুতরাং সেগুলো আমাদের টাফ লাগে, সেগুলো এক্সপেক্টেড, সেগুলো আশা করেই সবার আসা উচিত এই সমস্ত ট্রিপে। সেগুলো যদি আপনারা এনজয় করতে পারেন, আমার তো এই ট্রিপটা অত্যন্ত ভালো লেগেছে এবং আমি এদের সাথে ডেফিনেটলি আবার যাব। ইনফ্যাক্ট আমার এই বছরই এদের সাথে আমার আরো 2-1টা জায়গায় যাওয়ার আছে। তো আই এম ভেরি হ্যাপি, ওভারঅল আই এম ভেরি হ্যাপি। থ্যাংক ইউ। কোন জায়গাটা সবচেয়ে ভালো লাগলো?
আমার বলতে গেলে তো দুটো জায়গায় খুবই ভালো, আদি কৈলাস এবং ওম পর্বত, ওই জায়গাটা স্টের একটা আলাদা ব্যাপার। আর পঞ্চচল্লিতে 3 দিন থাকা আর ওই রাত্রির পাহাড় দেখা, পঞ্চচল্লির সে জ্যোৎস্নার আলোয় আর তারপরের দিন সকালবেলা সূর্যের আলোয়, অভূতপূর্ব একটা দৃশ্য। না দেখলে বিশ্বাস করা যায় না, নিজের চোখে দেখতে হবে এগুলো, তবেই লোকে বিশ্বাস করতে পারে। ঠিক আছে। আর অ্যাজ এ সিনিয়র সিটিজেন আমাদের সঙ্গে মোটামুটি ঠিক আছে তো? আমার কোনো অসুবিধা হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। আবার আসবেন আমাদের সঙ্গে। নিশ্চয়ই, নমস্কার। শ্রীময় আমার পুরনো বন্ধু, আমার সঙ্গে আবার চলে এসছে। আগেরবারও পঞ্চচল্লি এসেছিল, এবছরও পঞ্চচল্লির সঙ্গে আদি কৈলাস ওম পর্বত একসাথে আমাদের ট্রিপটায় শ্রীময় এসছে। এবার শ্রীময় বলবে কেমন লেগেছে পুরো ট্রিপটা। আমি ভাসমানের সঙ্গে গত বছরে অক্টোবর মাসে এই অঞ্চলে এসেছিলাম, তারবাগাড়িতে, দান্তুতে। তো তখনই পরিকল্পনা হয়েছিল আমরা যে পরের বছরও আসবো। লক্ষ্মী পূর্ণিমা রাতটা ওখানে কাটিয়েছিলাম, বুদ্ধ পূর্ণিমা রাতটাতে দান্তুতেই কাটাবো। তো পরিকল্পনা মাফিক ভাসমান এই ট্যুরটা অর্গানাইজ করেছে এবং যথারীতি খুবই সন্তোষজনকভাবে সবকিছু হয়েছে। আমরা আদি কৈলাস, ওম পর্বত, নারায়ণস্বামী আশ্রম সমস্তই খুব আনন্দের সঙ্গে দর্শন করেছি। দান্ত গ্রামে গিয়ে 3টে রাত ওখানে অতিবাহিত করি আমরা। আমাদের দলে আমরা ছিলাম সব মিলিয়ে 7 জন। তো প্রত্যেকেই মানে ভীষণ রকমভাবেই আমরা আনন্দ করেছি, একসঙ্গে ঘোরাঘুরি দারুণ হয়েছে। আর নতুন করে বলার অপেক্ষা রাখে না যে এই জায়গায়, এরকম জায়গায় কিছুদিনের জন্য আসতে আমার তো নিজের ভীষণ আমার ইচ্ছা করবে ভাস্বরণের সঙ্গে। ভাস্বরণ আমার বহু দিনের পরিচিত এক খুবই প্রাণাধিক প্রিয় ভাইয়ের মতো বলা যেতে পারে, বন্ধু। ও আমাকে অফবিট ট্রিপ যখনই করায় তখনই বলে, আমার সময় সুযোগ হলে আমি ওর সঙ্গে সবসময় বলি যে যাবো। তো এই নিয়ে 2টো ট্রিপ হলো আমার এই একই সেক্টরে। সামনে আশা করি আরো কিছু ট্রিপ হবে। তো আপনাদেরকে একটাই কথা বলা যে এই ট্রিপটা কিন্তু যারা একটু বয়স্ক, বিভিন্ন রকম ফিজিক্যালি যাদের প্রবলেমস রয়েছে, যেমন হাঁটু বা কোমরে ব্যথা ইত্যাদি, এগুলোকে আপনারা একটু ভেবে চিন্তে এই ট্রিপটা আসবেন। কারণ এই ট্রিপটা কিন্তু অনেকটাই কষ্টের সম্মুখীন হতে হবে রাস্তাঘাটের এখনো যে পরিস্থিতি বর্তমানে কিছু কিছু জায়গা অবস্থার জন্য, এবং কিছু কিছু জায়গা হাঁটতে হবে ইনক্লাইনে। তো এই সমস্ত কিছুগুলোকে জেনে এই ট্রিপটা আসবেন, আশা করি খুব আনন্দ পাবেন। কেন ভাস্বরণের অর্গানাইজেশনাল ক্যাপাসিটি নিয়ে আমার বলার কিছু নেই। এবং আমার ধারণা যারা এসেছে ওর সঙ্গে এর আগেও তারা একমত হবেন যে ভীষণই শিডিউল মেনটেন করে ভীষণ সায়েন্টিফিক ওয়েতেও ঘোরায়, এবং মোস্ট ইম্পর্টেন্টলি অফবিট জায়গাও। নিজের ফটোগ্রাফার, আমিও কিছুটা অংশে বলতেই পারি নিজেকে ফটোগ্রাফার। ফটোগ্রাফিটা অ্যাটলিস্ট প্যাশন দিয়ে করি। তো সেই জন্য আমাদের ভীষণ ইচ্ছা আবার এই সেক্টরটা আসবো, ওর সঙ্গে আসবো এবং ভালো কিছু ছবি যদি তুলতে পারি। যারা আপনারা ফটোগ্রাফার আছেন তারা অবশ্যই ভাষণের সময় যোগাযোগ করতে পারেন। ওর অফবিট ট্রিপগুলো সবাই করাবে না, করায় না, ও যেরকম ভাবে করায়, এবং প্রচন্ড রকমভাবেই আনন্দদায়ক হয় সাধারণত। যাই হোক, এই মুহূর্তে জলজীবী থেকে উত্তরাখণ্ডের আমাদের উত্তর ভারতে শ্রীময় সরকার আপনাদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ। আসবে আবার? হ্যাঁ, অবশ্যই আসতে। আমাদের সঙ্গে আগমনী দিয়ে এসেছিলেন আদি কৈলাস ওম পর্বত আর পঞ্চচল্লি বেস ক্যাম্প এই ট্রিপটায়। এবার কলকাতা থেকে এসছেন, এবার উনি বলবেন আমাদের সঙ্গে ঘুরে কিরকম লাগলো। এ আমার ভারতবর্ষ প্রচন্ড বৈচিত্র্যময় এক দেশ। পাহাড় জঙ্গল, সে যা দেখলাম সেটা জীবনে ভুলবার মতন নয়। ওম পর্বত, আদি কৈলাস, পঞ্চচল্লি, এবং আমরা বেস ক্যাম্প অব্দি যাওয়ার চেষ্টা করেছিলাম। ওখানে ভ্যালি অফ ফ্লাওয়ার্স এর মতন ফুল ফুটে রয়েছে। অসাধারণ অনুভূতি। আমার ঘোরাটা নিয়ে আমি 100-তে 100 নম্বর দিচ্ছি। 100তে আমি 100 নম্বর দিচ্ছি, আমার কিছু করবার নেই। আর ভাস্বরণের ব্যাপারে বলতে গেলে
এবং আপনারা সকলে আসুন, এই ট্রিপটায় আপনারা সকলে আসুন, এনজয় করুন। আমরা যেভাবে করেছি একেবারে দারুণ দারুণ। ভারতবর্ষকে চিনুন। আর ভাস্বরণকে আমি 100-তে 95 দেবো, 5 নম্বর আমি কাটলাম ভাস্বরণের কাছ একদম থেকে। ঠিক আছে। ওকে, ঠিক আছে, সকলে আসুন। হ্যাঁ, আচ্ছা, সিনিয়র সিটিজেন আর সিঙ্গেল লেডিদের জন্য আমাদের ট্রিপগুলো ঠিক আছে? সিনিয়র সিটিজেন এবং নিজেরা নিজেকে বুঝে আসুন, পড়ে আসুন, পড়ে আসুন। না পড়ে আমি চলে গেলাম এবং ওখানে গিয়ে আমার কি হলো সেটা আমি বুঝলাম না, তখন আমি আমার ম্যানেজারকে আমি দিলাম, দোষারোপ করলাম, সেটা যেন না হয়। আপনারা নিজেরা পড়ুন, ভালো করে পড়ে জেনে তারপরে আমাদেরকে বেরোতে হবে। আমরা হঠাৎ করে বেরিয়ে এসে কোথায় গেলাম এত হাই অল্টিটিউডে, তাহলে চলবে না, আমাদেরকে পড়ে বেরোতে হবে। আর কোন জায়গাটা সবচেয়ে ভালো লাগলো? কোন জায়গাটা আমার কাছে আমি ডিফারেন্স কিচ্ছু বুঝতে পারছি না, কারণ আমার কাছে যেমন ওম পর্বত লেগেছে তেমন আদি কৈলাস, কিন্তু আমার কাছে একেবারে আমার দাতুর হোমস্টে বা ওদের আতিথেয়তা বা আমার পঞ্চচুল্লিকে দেখা অসাধারণ অসাধারণ অসাধারণ। আমার কাছে আমি বক্তব্য মানে আমি কিছু বলতে পারবো না, এটার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। ভীষণ ভালো। আর ভাস্বরণ প্রচন্ড শান্ত ঠান্ডা মস্তিষ্কের ছেলে, কিন্তু ওকে কিছু আরো জানতে হবে। আমরা ডিফারেন্ট টাইপসের লোক আসছি, আমাদের ডিফারেন্ট মতবাদ, ডিফারেন্ট আমাদের বলা বক্তব্য, কথা বলা, সবকিছু আমাদেরকেও কন্ট্রোল করে কিন্তু আসতে হবে। আমরা এমনি সহজেই এইভাবে চলে আসা এত টাফ জায়গাতে এটা চলবে না। অবশ্যই, এই হচ্ছে কথা আমার। ঠিক আছে, নমস্কার, থ্যাংক ইউ। আমাদের সঙ্গে আদি কৈলাস ওম পর্বত ট্রিপে এসেছিলেন ফাল্গুনী ম্যাডাম। উনি এবার বলবেন ওনার অভিজ্ঞতাটা আমাদের সাথে কেমন হয়েছে। বলুন। আমার অভিজ্ঞতা বলতে ভীষণই ভালো লেগেছে। আমি শুরু থেকেই খুব আপ্লুত ছিলাম যে ভাস্বরণদার টিমে আসতে পেরেছি। তারপরে এখানে আসার পরে স্মুথলি যে সুন্দরভাবে আমরা মানে গুঞ্জি গ্রামে পৌঁছালাম একটার পর একটা ধাপ পেরিয়ে, এবং সেখান থেকে আমাদের যাত্রা শুরু হলো আদি কৈলাস। প্রকৃতিও তার সৌন্দর্য ঢেলে দিয়েছেন আমাদের জন্য। ভীষণ সুন্দরভাবে আমরা আদি কৈলাস দর্শন করেছি, তারপরে নেমে এসেছি, পরের দিন ওম পর্বত গেছি এবং মাঝে কুটি ভিলেজ দেখলাম, ভীষণ ভালো লাগলো। এবং ওনার ব্যবস্থাপনায় আমরা এই যে পুরো ট্যুরটা কমপ্লিট করছি। আজকে আমরা এখন অদ্বৈত আশ্রম মায়াবতীতে রয়েছি, কিন্তু তার আগেও যে আমরা নারায়ণ আশ্রম গেলাম, তারপরে আরো অন্যান্য যে সমস্ত জায়গাগুলো আমাদের দেখাচ্ছিল সেই সমস্ত জায়গা ঘুরে খাওয়া দাওয়া সমস্ত ব্যবস্থাপনা নিয়ে। আর সবশেষে একটা কথা আমি বলবো যে ওনার চয়েস, সেটা হলো পঞ্চচুল্লি বেস ক্যাম্পে জামান ভাইয়ের ঘরে নিয়ে যাওয়া, আর ওই উঠোনে বসে সকালবেলার পঞ্চচুল্লি দর্শন, সারাদিনের দর্শন এবং ভোরবেলা উঠে সূর্যোদয় দেখা, ওই উঠোনে বসে চেয়ার পেতে, এটা মানে অকল্পনীয়। এটা হয়তো অন্য কোথাও থাকলে আমরা পারতাম না। ভাস্বরণদাকে ধন্যবাদ, নেচারস্কেপকে ধন্যবাদ যে এত ভালো একটা জায়গায় নিয়ে আসার জন্য। এবং ভীষণ স্মুথলি আমরা ঘুরেছি, কারোর কোনো শরীর খারাপ হয়নি। এত উচ্ছ্বাসে আমাদের গলা টলা ধরে গেছে, খুব মজা করেছি, খুব আনন্দ করেছি, গলাটা ধরে গেছে। যার জন্য সবাইকে ধন্যবাদ। আমি এইটুকু বলবো, আমার আবার আসার ইচ্ছে রইলো ওনার টিমে, অন্য সময় অন্য কোথাও। আর আমাদের সঙ্গে সিঙ্গেল লেডি বা সিনিয়র না, সিটিজেন? একদম 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 আমাদের সঙ্গে তো সবাই রয়েছেন। 76 বছরের দাদা রয়েছেন, 65 ইয়ার্স এর দিদি রয়েছেন, আমি নিজেও রয়েছি, সিনিয়র হিসেবেই রয়েছি। তো কোনো সমস্যা হয়নি এবং আমিও এখানে সিঙ্গেল সোলো ট্রাভেলার হিসেবেই এসেছি। ভীষণ ভালো হয়েছে, কোনো সমস্যায় পড়িনি, কোথাও স্মুথলি এসেছি। মানে আমি চাইবো যে আমার আগামী অন্য কোনো ট্রিপেও যেন আমি মানে ভাস্বরণদার সাথে বা এই টিমের সাথে, নেচারস্কেপের সাথে আসতে পারি। আমার ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ। আমাদের সাথে এসছেন সোমা ম্যাডাম। উনি হাঁটুর অসুবিধা থাকা সত্ত্বেও পঞ্চচুল্লি বেস ক্যাম্প ছাড়িয়ে 0 পয়েন্ট অব্দি ঘুরে এসছেন, যেটা ভাবাই যায় না। তাছাড়া পার্বতী সরোবরও গেছিলেন ওম পর্বতের এখানে। এখন উনি বলবেন ওনার টোটাল ট্রিপের অভিজ্ঞতাটা। থ্যাংক ইউ নেচারস্কেপ, থ্যাংক ইউ ভাস্বরণ। আমি সত্যি কথা বলতে কি, আমি কখনো এজেন্টদের সঙ্গে ঘুরতে খুব একটা ভালোবাসি না, কিন্তু এই ট্রিপে আমি আজ যা এনজয় হয়েছে, আমি যা পেয়েছি, মানে আমার মনে হচ্ছে আমার এটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। আর প্রকৃতিও আমাদের সঙ্গ দিয়েছে, আর এই ভাইও আমাদের ভীষণভাবে কেয়ারিং, ভীষণ কেয়ার করেছে প্রত্যেকটা জিনিস আমাদের। আমি তো আসতেই চাইছিলাম না, ভয় পাচ্ছিলাম। উনি আমাকে মনের জোর দিয়েছেন, সবচেয়ে বড় ব্যাপার উনি আমাকে মনের জোর দিয়ে নিয়ে এসছেন। এবং উনি আমাকে রাস্তাতে সেই
আমার অসুবিধা সুবিধা সমস্ত কিছু দেখেছেন, তার জন্য ভেরি ভেরি থ্যাংক ইউ। আর আমরা এখন প্রায় নেমে যাচ্ছি, কিন্তু আমরা ওম পর্বত, আদি কৈলাস, পঞ্চচুল্লি খুব এনজয় করেছি। আর একটাও হচ্ছে গিয়ে উনি যেখানে রেখেছিলেন দান্তুতে, উনি সবকটা জায়গাতেই ভীষণ ভালোভাবে রেখেছেন। আর দান্তুতে যেখানে রেখেছিলেন সেখানে তো আমি না বলে পারছি না, ওটা মনে হচ্ছিল আমার নিজের বাড়ি। এর থেকে বেশি কিছু বলার নেই, এত কেয়ারিং পেয়েছি, এত কেয়ারিং পেয়েছি। আই লাভ নেচার কেয়ার। আর আমি এই দলের সাথে আমি আবার ফিউচারেও আসতে চাই, যদি আমি সুস্থ থাকি অবশ্যই আমি আসবো, এবং আপনাদেরও রেকমেন্ড করব যে আপনারাও আসুন এবং এই প্রকৃতিকে মনের মধ্যে দিয়ে উপলব্ধি করুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শ্রেয়সী কলকাতা থেকে এসছে, আমার পুরনো বন্ধু। ও এখন বলবে আমাদের সঙ্গে ঘুরে ওম পর্বত, আদি কৈলাস আর দান্তু ট্রিপটা কিরকম লাগলো, বলো। আচ্ছা, শুরুতেই বলি, এই ভ্রমণটা অনেকটা হচ্ছে নাস্তিকের আদি কৈলাস ওম পর্বত দর্শন আর কি। তা সেই হিসেবে বলতে কোনো আধ্যাত্মিক টানে নয়, মানে নিছকই প্রকৃতির টানে পাহাড়ের নেশায় ছুটে আসে আমার এখানে। এবং এই ধরনের অভিজ্ঞতা যেহেতু আমার আগে আছে, সেজন্য আমি জানি যে এই পথে, এই ধরনের পথে কীরকমভাবে থাকতে হয়, কিভাবে যেতে হয়, কতটা কষ্ট। যথাসম্ভব আমরা চেষ্টা করেছিলাম, মানে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছিলাম নিজেকে সেরকমভাবে প্রিপেয়ার করা, মানসিক এবং শারীরিক। যাই হোক, তারপরে দ্বিতীয় মানে কথায় যেটা আসি সেটা হচ্ছে যে আমি সবসময় মানে এইরকম গ্রুপে বেরোনো, মানে অপরিচিত গ্রুপে বেরোনোর অভিজ্ঞতা এটা আমার দ্বিতীয়বার। স্বভাবত আমি একা অনেক বেরিয়েছি এবং ছোট গ্রুপে বেরিয়েছি, সেজন্য আগে থেকে আমার একটা খুব চিন্তা ছিল যে আমার কি করে এখানে অ্যাডজাস্ট হবে বা কিছু। কিন্তু আলটিমেটলি বলেন একটা টিম ওয়ার্ক, সেই জায়গা থেকে টিম ওয়ার্কের দিক থেকে আমরা সাকসেসফুল। কারণ আমাদের টিমে আমরা সবাই মিলে সহযোগিতা করে, এবং আমার যখন মনে হয়েছে আমার কোনো শারীরিক কষ্ট হয়েছে বা অন্য কারোর হয়েছে, আমরা সবাইকে সেভাবে পাশে দাঁড়িয়েছি, সহযোগিতা করেছি। কখনো খাবার দাবার দিয়ে, কখনো অক্সিজেন দিয়ে, কখনো ওষুধ দিয়ে। কোথায় থাকতে থাকতে এই কদিনে আমরা যেন এতটাই গভীর বন্ধু হয়ে গেলাম যে কাল রাত, শেষ দিনে কাল রাত 1টা অবধি আমরা গল্পই করে ফেললাম বসে বসে, এবং নিজেদের জীবনের অনেক গল্প, অনেক না জানা, একে অপরকে না জানার যে কথাগুলো সেগুলো আমরা জেনে ফেললাম। হয়তো এটা সেই পরিবেশটাই আমাদের সেটা করালো। এবং আমরা আদি কৈলাস, ওম পর্বত এবং পঞ্চচুল্লি আমাদের যেরকমভাবে সাহায্য করেছে, আমাদের সঙ্গে সহযোগিতা করেছে, মানে কি বলবো, এটাকে ভাগ্য বলবো না কি বলবো আমি জানি না, কিন্তু আমি আপ্লুত, আমি অভিভূত। আর ভাস্বরণ আমার বন্ধু সেই হিসাবে কিন্তু আমি বলছি না, আমাদের টিম লিডার হিসেবে আমি শুধু একটা কথাই বলবো, ভাস্বরণ যে আমার এটাই একটা মানে ভরসা ছিল, যে কারণে এটা আমার প্রথম ট্রিপ যেটাতে আমি কোনো হোমওয়ার্ক করে আসিনি, একটা লাইনও পড়িনি। কারণ আমার একটা বিশ্বাস ছিল যে ভাস্বরণ নিজে যেহেতু একজন ফটোগ্রাফার, সে নিশ্চয়ই আমার তেমনভাবেই ঘোরাবেন, সেরকম জায়গাতেই গাড়ি দাঁড় করাবেন, সেরকম জায়গাতেই আমাদেরকে নিয়ে যাবেন যেখানে আমরা আমাদের ইচ্ছা মতো ছবি তুলতে পারবো, আনন্দ করতে পারবো। আর সবচেয়ে আরও একটা জিনিস যেটা আমার এই ট্রিপে ভালো লেগেছে, ফ্লেক্সিবিলিটি। আমরা আমাদের সুবিধা অনুযায়ী ভাস্বরণকে, যেটা আমরা কোনো প্রফেশনাল বা কমার্শিয়াল ট্রাভেল গ্রুপের মধ্যে পাই না, এই ফ্লেক্সিবিলিটিটা আমরা পেয়েছি। আমরা আমাদের ইচ্ছা মতো খাবার দাবার যখন খেতে ইচ্ছা হয়েছে, আমরা ভাস্বরণকে বলেছি আমরা যেটা খাবো আজ আমরা ওটা খাবো, সেখানে ভাস্বরণ যে তারা কিন্তু ইচ্ছাটা আমাদের উপর কখনো চাপিয়ে দেয়নি। এবং জায়গা আমাদের প্ল্যানিংও আমরা কিন্তু চেঞ্জ করেছি। আমাদের ট্যুর পুরোপুরির যে প্ল্যানিংটা ছিল আমরা কিন্তু শেষের দিকটা আমাদের মতো করে চেঞ্জ করে নিয়েছি, এবং সেটা আমাদের কাছে খুব সুন্দরভাবে আনন্দদায়ক হয়েছে। এবং সেই আনন্দদায়ক তো শুধু হয়েছে সেটাই নয়, এর ফলে আমরা আরও এক্সট্রা কিছু জিনিস দেখতে পেয়েছি। যেমন এই আজকে আমি এখন দাঁড়িয়ে আছি মায়াবতী আশ্রমে, এটা কিন্তু আমাদের ট্যুরের মধ্যে ছিল না, কিন্তু আমরা এটা আমাদের দেখা হয়ে গেল, ঘোরা হয়ে গেল, এটা কিন্তু আমরা সবাই প্ল্যানিং করি। এবং শেষ দিকে আমরা কিন্তু এমন হয়েছিল আমরা নিজেরা আলোচনা করতাম কি করা যায়, কোথা থেকে কি এই গাড়িটা যাবে না অন্য গাড়িটা নেবো, মানে ঠিক যেমন মানে একটা পরিবার বা একটা গ্রুপ, বন্ধু গ্রুপ এলে যেমন হয় সেরকম এখানে কিন্তু আমরা কোনো কমার্শিয়াল ব্যাপারটা খুঁজি, আমি অন্তত খুঁজি, বা প্রফেশনাল ট্রাভেল এজেন্টের সঙ্গে ঘোরার যে গ্রুপে ঘোরার যে অভিজ্ঞতা, সেটা কিন্তু আমার একেবারেই মানে কি বলবো, এই সঙ্গে আমি কোনো মিল খুঁজে পাইনি। এই ফ্লেক্সিবিলিটিটা আমার ভীষণ ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে কি, বেসিক থাকা খাওয়া এই ব্যাপারটা সম্পর্কে আমার আগে আইডিয়া ছিল, কিন্তু এটাকে আমার কিছু নেগলিজেবল মনে হয়েছে। ওম পর্বত, আদি কৈলাস, পঞ্চচুল্লি বেস ক্যাম্প ভরিয়ে দিয়েছে দু হাত দিয়ে। এটাই, এই আনন্দটা নিয়ে ফিরে যাচ্ছি। আবার আসার ইচ্ছা রইল, আবার ঘোরার ইচ্ছা রইল এই টিমের সঙ্গে। অ্যান্ড বলি 3
3 cheers for Naturescape. থ্যাংক ইউ। আমাদের সাথে সিঙ্গেল লেডি হিসেবে ঘুরতে কোনো অসুবিধা নেই তো? একদমই না, সিঙ্গেল লেডি হিসাবে আমার কোনো অসুবিধা হয়নি। আমি রুম পার্টনারও খুব ভালো পেয়েছি, এখানে মানে বেশ কয়েকজনকে নতুন বন্ধু পেলাম, যারা হয়তো আমরা হয়তো আবার পরে আবার কোথাও বেড়াতে যাবো একসঙ্গে, সেই জায়গাটা আবার নতুন একটা বন্ধুর জায়গা। তো মানে মানে পথ আমাদের তো নতুন পথের হদিস, তাই না? সেরকমই হলো, নতুন বন্ধু, নতুন আত্মীয়তা, নতুন সম্পর্ক, এই জায়গাটাকে আমরা তৈরি করতে পেরেছি আর কি। এটা খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভাষা। আবার এসো। ওকে, শিওর। আমাদের আদি কৈলাস ট্যুর শেষ হলো, আমরা কাঠগোদাম পৌঁছে গেছি, লাগেজ নামানো হচ্ছে, সব একে একে নামছে গাড়ি থেকে। এরপরে আপনাদের কাছে রিভিউগুলো আসবে, দেখবেন, যারা ঘুরেছে তাদের এক্সপিরিয়েন্সটা বলবে, তারা দেখে জানাবেন কেমন লাগলো। আসবেন আমাদের সাথে। থ্যাংক ইউ।